আপনি আগের মতো প্রশ্ন করেন না, আর এখান থেকেই তার অহংকারে ইগো আঘাত লাগতে শুরু করে। কারণ অহংকার সবচেয়ে বেশি শক্তি পায় নিয়ন্ত্রণ থেকে। যখন কারো মনে হয় যে তার একটি আচরণে সামনের মানুষটি বদলে যায়, তখন তার অহংকার মজবুত হয়। কিন্তু যখন সেই একই আচরণ আর কোনো প্রভাব ফেলে না, তখন অহংকার দুর্বল হয়ে যায়। এখন সামনের মানুষটি বারবার ভাবতে থাকে যে ও এখন এত শান্ত কিভাবে। আগে তো সামান্যতেই অস্থির হয়ে যেত, এখন কেন কিছু যায় আসছে না। আর এই প্রশ্নগুলোই তার মনে ভয় হয়ে জেঁকে বসে। সে কখনো কখনো জানতো বুঝে দূরত্ব তৈরি করে, শুধু এটা দেখার জন্য যে আপনি প্রতিক্রিয়া দেখান কিনা। কিন্তু যখন আপনি তবুও শান্ত থাকেন, তখন সে বুঝতে পারে যে খেলা এখন আর তার হাতে নেই, এখন নিয়ন্ত্রণ আর তার কাছে নেই। এই বিষয়টি তার অহংকারকে সবচেয়ে বেশি পীড়া দেয়। সে চেয়েও আপনাকে পড়তে পারে না, আপনার চিন্তা পর্যন্ত পৌঁছতে পারে না, আপনার আবেগ বুঝতে পারে না। আর এই না পারাটাই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। কারণ নিয়ন্ত্রণ হারানো শুধু সম্পর্কের ক্ষতি নয়, এটি নিজের অস্তিত্বের বা পরিচয়েরও ক্ষতি। তার মনে হয় সে এখন আর ততটা জরুরি নয়, আর এই উপলব্ধি তার অহংকারের জন্য খুব ভারী হয়ে দাঁড়ায়। এখন সে তার পুরনো আচরণকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। তার মনে পড়ে কতবার সে আপনাকে হালকাভাবে নিয়েছে, কতবার সে ভেবেছে যে ও তো থাকবেই, ও তো অপেক্ষা করবেই। কিন্তু এখন আর সেই অপেক্ষা নেই। এখন আপনি আপনার জীবনে ব্যস্ত, আপনি আপনার সিদ্ধান্তে অটল, আপনি আপনার আবেগে স্থির। আর এই বিষয়টি সামনের মানুষটিকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। আগে আপনি ভাবতেন, এখন সে ভাবে। আগে আপনি তাকে হারানোর ভয় পেতেন, এখন সে ভয় পায়। এটাই সেই মুহূর্ত যখন সে উপলব্ধি করে যে তার নিয়ন্ত্রণ ধীরে ধীরে শেষ হয়ে গেছে। না আপনি তাকে উত্তর দিতে বাধ্য, না আপনি তাকে খুশি করার চেষ্টায় আছেন, না আপনি তাকে হারানোর ভয়ে আছেন। আর যখন ভয় শেষ হয়ে যায়, তখন নিয়ন্ত্রণও নিজে থেকেই শেষ হয়ে যায়। এই কারণেই যখন আপনি থেমে যান, যখন আপনি অপেক্ষা করা ছেড়ে দেন, তখন সামনের মানুষটি সবার আগে তার নিয়ন্ত্রণ হারায়, এবং এই ক্ষতি তার অহংকারকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। পয়েন্ট 3, সে নিজের গুরুত্ব নিয়ে সন্দেহ করতে শুরু করে। যতক্ষণ আপনি সামনের মানুষটিকে অনবরত মনোযোগ বা অ্যাটেনশন দিতে থাকেন, ততক্ষণ সে সেই মনোযোগের মূল্য বুঝতে পারে না। কারণ যে জিনিস প্রতিদিন পাওয়া যায়, যা না চাইতেই পাওয়া যায়, যা সব পরিস্থিতিতে মজুদ থাকে, তা ধীরে ধীরে সস্তা মনে হতে থাকে। শুরুতে সামনের মানুষটি সেই মনোযোগ অনুভব করে। তার ভালো লাগে যে কেউ একজন আছে যে খোঁজ নেয়, যে খেয়াল রাখে, যে সময় বের করে। কিন্তু সময়ের সাথে সাথে এই মনোযোগই তার অভ্যাসে পরিণত হয়। এখন সে এটাকে আপনার মহত্ব মনে করে না, বরং আপনার বাধ্যবাধকতা মনে করতে থাকে। তার মনে হয় আপনার খেয়াল রাখাটা খুব স্বাভাবিক বিষয়, যেন এটাই আপনার কাজ। আপনার খোঁজ নেওয়া, আপনার অপেক্ষা করা, আপনার বোঝানো, এসবই তার কাছে খুব সাধারণ মনে হতে থাকে। আর এখান থেকেই তার মাথায় আপনার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু যেদিন আপনি সেই মনোযোগ ফিরিয়ে নেন, যেদিন আপনি আগের মতো সবসময় পাশে থাকেন না, সেদিন থেকেই সামনের মানুষটির ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হতে শুরু করে। শুরুতে সেই শূন্যতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে নিজেকে বোঝায় যে কোনো ব্যাপার না, হয়তো একটু ব্যস্ত আছে, 2-4 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যায় সেই শূন্যতা পূরণ হওয়ার বদলে আরও স্পষ্ট হতে থাকে। এখন তার সেই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়তে থাকে, যেগুলোকে সে কখনো বিশেষ কিছু মনে করেনি। আপনার অকারণে তার খবর নেওয়া, আপনার গভীর রাত পর্যন্ত জেগে থাকা, আপনার তার প্রতিটি কথা শোনা, আপনার তার প্রতিটি মুড বোঝার চেষ্টা করা। আগে এসব তার কাছে সাধারণ মনে হতো, কিন্তু এখন সেই জিনিসগুলোই তাকে বিঁধতে থাকে। আর এখান থেকেই তার মাথায় প্রথম আসল প্রশ্নটি জাগে, আমি কি এতটাই জরুরি ছিলাম না যে ও থামতো? এই প্রশ্নটি খুব শান্ত কিন্তু খুব গভীর, কারণ এটি তার নিজের গুরুত্বের উপর আঘাত হানে। এখন সে অনুভব করতে শুরু করে যে মনোযোগকে সে সাধারণ মনে করছিল, তা আসলে আপনার পক্ষ থেকে করা অনেক বড় পরিশ্রম ছিল। এই পরিশ্রম আপনার ইচ্ছা ছিল, কারণ আপনি তার সাথে যুক্ত ছিলেন, কারণ আপনি সম্পর্কে বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন আর সেই ইচ্ছা নেই। আর যখন কোনো জিনিস ইচ্ছা থেকে বেরিয়ে নীরবতায় বদলে যায়, তখন তার মূল্য বোঝা যায়। এখন সামনের মানুষটি নিজের সাথে তুলনা করতে শুরু করে। অহংকার এটা মানতে চায় যে আমি বিশেষ, আমি আলাদা, আমাকে ছাড়া সম্ভবই নয়। কিন্তু আপনার দূরত্ব এই ভাবনাকে ভেঙে দিতে থাকে। এখন সামনের মানুষটি আপনাকে ছাড়া নিজের ভাবমূর্তি দেখতে পায়, এবং সে অনুভব করে যে আপনার চলে যাওয়ার ফলে তার অবস্থান বদলে গেছে। আগে আপনি তাকে প্রতিটি কথায় পাশে রাখতেন, কিন্তু এখন আপনি তাকে মনেও রাখেন না। আগে তার বিশ্বাস ছিল যে আপনি ফিরে আসবেন, এখন তার ভয় লাগে যে হয়তো আপনি আর ফিরবেনই না। আর এই ভয় তার নিজের গুরুত্বের উপর সন্দেহে পরিণত হয়। সে তার পুরনো আচরণকে নতুনভাবে বিচার করে। তার মনে পড়ে কতবার সে আপনার কথা এড়িয়ে গেছে, কতবার ভেবেছে যে এখন নয়, পরে দেখব। কিন্তু এখন পরে বলতে আর কিছুই নেই। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি এটাকে শুধু একটা অভ্যাস ভেবে নিয়েছিলাম?
আমার মূল্য কি সত্যিই ততটা ছিল না যতটা আমি ভাবতাম? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে দুর্বল করতে থাকে, কারণ মানুষ যখন নিজের গুরুত্ব নিয়ে সন্দেহ করে তখন তার আত্মবিশ্বাস টলে যায়। এখন সে মাঝে মাঝে আপনার পক্ষ থেকে কোনো সংকেত খোঁজে, কোনো প্রতিক্রিয়া, কোনো ইঙ্গিত, কিন্তু যখন সে কিছুই পায় না তখন তার সন্দেহ আরও গভীর হয়। সে এটা মানতে চায় না যে আপনি জীবনে এগিয়ে গেছেন, কিন্তু সে এটাও অস্বীকার করতে পারে না যে আপনি আর আগের মতো নেই। আর এরই মধ্যে তার ভেতরে এক অস্থিরতা জন্ম নেয়, এমন এক অস্থিরতা যা কাউকে দেখানো যায় না, কিন্তু সবসময় অনুভব করা যায়। এটাই সেই পর্যায় যেখানে সামনের মানুষটি আপনাকে হারানোর পর নিজেকেও হারাতে শুরু করে, কারণ যতক্ষণ আপনি ছিলেন তার গুরুত্ব স্পষ্ট ছিল। এখন আপনি নেই, তাই তার পরিচয় টলতে শুরু করেছে। পয়েন্ট 4, পুরনো কথাগুলো তার কাছে হঠাৎ স্পষ্ট হতে শুরু করে। যতক্ষণ আপনি সামনের মানুষটিকে বোঝাতে থাকেন, যতক্ষণ আপনি প্রতিটি বিষয়ে কোনো না কোনো অর্থ খুঁজতে থাকেন, ততক্ষণ তার অনেক ভুল তার চোখে ভুল মনেই হয় না, কারণ প্রতিটি ভুলের সাথে আপনি একটি কারণ জুড়ে দেন। প্রতিটি কমতির সাথে আপনি একটি অজুহাত দাঁড় করান, কারণ আপনার মন পরিষ্কার। আপনি বলেন, হয়তো সে আজ ক্লান্ত, হয়তো পরিস্থিতি ঠিক নেই, হয়তো উদ্দেশ্য খারাপ ছিল না। এভাবে ধীরে ধীরে আপনি নিজেই তার ভুলের ওপর একটি পর্দা টেনে দেন। এই পর্দার সবচেয়ে বড় ক্ষতি হল সামনের মানুষটি কখনো নিজের ভুল পুরোপুরি দেখতে পায় না, কারণ প্রতিবার আপনি তাকে বাঁচিয়ে নেন। কিন্তু যেদিন আপনি সাফাই দেওয়া বন্ধ করে দেন, সেদিন থেকেই এই পর্দা সরতে শুরু করে। এখন আপনি তার কথাকে সঠিক প্রমাণ করতে আসেন না। এখন আপনি বলেন না যে কোনো ব্যাপার না, ছেড়ে দাও, এমনই হয়। আপনি শুধু চুপ হয়ে যান। আর এই নীরবতার সাথে সামনের মানুষটি প্রথমবারের মতো তার আচরণগুলোকে কোনো ফিল্টার ছাড়া দেখতে শুরু করে। এখন যে কথাগুলো আগে এড়িয়ে যেত, সেই কথাগুলোই তার সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এখন তার মনে পড়ে কতবার সে আপনার কথা মাঝপথে থামিয়ে দিয়েছে, কতবার সে আপনার অনুভূতিকে হালকাভাবে নিয়েছে, কতবার সে আপনার প্রয়োজনকে গুরুত্ব দেয়নি। আগে এইসব কথা তার কাছে ছোট মনে হতো, কারণ আপনিই সেগুলোকে ছোট করে দিতেন। কিন্তু এখন যখন আপনি আর কিছুই আড়াল করছেন না, তখন সেই পুরনো কথাগুলোই তাকে বিঁচতে শুরু করে। এখন সে অনুভব করে যে আপনি সব সময় মানিয়ে নিয়েছিলেন, আপনি সব সময় পিছিয়ে গিয়েছিলেন, আপনি সব সময় আগে বোঝার চেষ্টা করেছিলেন। আর সে সবসময় এই সব বিষয়কে খুব হালকাভাবে নিয়েছিল। এই উপলব্ধি তার জন্য খুব অস্বস্তিকর হয়ে দাঁড়ায়, কারণ এখন সে আর বলতে পারে না যে আমার কোনো ভুল ছিল না। এখন প্রতিটি পুরনো কথা এক এক করে তার সামনে আসতে শুরু করে। তার মনে পড়ে যখন আপনি একটু সমর্থন চেয়েছিলেন, তখন সে সময় বের করেনি। যখন আপনি কঠিন পরিস্থিতিতে তাকে পাশে চেয়েছিলেন, তখন সে দূরত্ব তৈরি করে নিয়েছিল। আগে সে ভাবত যে কোনো ব্যাপার না, ও তো বুঝেই যাবে। কিন্তু এখন সে বুঝতে পারে যে আপনি ঠিকই বুঝেছিলেন, কিন্তু তার মূল্য আপনি নিজে চুকিয়েছিলেন। আর এখন যখন আপনি পিছিয়ে এসেছেন, তখন সেই মূল্যই তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন সে নিজের শব্দগুলো নতুন করে শুনতে শুরু করে, নিজের মেসেজগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে পড়তে থাকে। যে কথাগুলো আগে তার কাছে সাধারণ মনে হতো, এখন সেই কথাগুলোই তার মনে পড়তে থাকে। সামনের মানুষটি অনুভব করে যে সে কতবার না ভেবে চিনতে আপনাকে অনেক কিছু বলে ফেলেছিল, কিন্তু আপনি কখনোই তাকে সেটা বুঝতে দেননি, কারণ আপনি সব সময় পরিস্থিতি সামলে নিতেন। এখন আপনি নেই, এখন পরিস্থিতি সামলানোর মতো কেউ নেই। আর যখন কেউ পরিস্থিতি সামলানো বন্ধ করে দেয়, তখন সত্য নিজে থেকেই সামনে চলে আসে। এটাই কারণ যে এখন সামনের মানুষটি নিজের ভুল থেকে আর পালাতে পারে না। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি সত্যিই ওকে খুব হালকাভাবে নিয়েছিলাম? এই প্রশ্ন তার ভেতরে অনুশোচনা তৈরি করে, কিন্তু এই অনুশোচনা আপনার কোনো শব্দ থেকে আসে না। এই অনুশোচনা আসে আপনার নীরবতা থেকে, কারণ আপনি কিছুই বলেননি, কোনো অভিযোগ করেননি, কোনো হিসেব চাননি। আপনি শুধু সরে গেছেন, আর এই সরে যাওয়াই তার জন্য সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়ায়। এখন সে তার প্রতিটি পুরনো আচরণকে নতুন দিক থেকে দেখতে থাকে। এখন সে এটাও দেখতে পায় যে কোথায় সে শুধু নিজেকে বেছে নিয়েছিল এবং কোথায় সে আপনাকে স্রেফ একটি অপশন বা বিকল্প বানিয়ে রেখেছিল। আগে সে ভাবত সব ঠিক আছে, কারণ আপনি পাশে ছিলেন। এখন আপনি নেই, তাই সব ঠিক আছে এই ভাবনাটাই ভেঙে গেছে। সে এখন এটাও বুঝতে পারে যে আপনি কতবার নিজেকে আটকে রেখে এই সম্পর্কটাকে চালিয়ে নিয়েছিলেন। আর এখন যখন আপনি থেমে গেছেন, তখন সম্পর্কটা নিজে থেকেই তার আসল রূপ দেখাতে শুরু করেছে। এটাই সেই পর্যায় যেখানে সামনের মানুষটি আপনার অভাবের পাশাপাশি নিজের ভুলগুলো দেখতে শুরু করে। সে এখন যতটাই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, পুরনো কথাগুলো তার ছায়ার মতো সাথে চলে, কারণ আপনি সেগুলোকে চেপে রাখেননি, শুধু ছেড়ে দিয়েছেন। আর ছেড়ে দেওয়া কথাগুলোই প্রায়ই সবচেয়ে বেশি সরব হয়।
এখন আর কোনো অজুহাত নেই, কোনো ফিল্টার নেই, শুধু সত্যি আছে, আর সত্যি সবসময়ই সবচেয়ে বেশি বিধে থাকে। পয়েন্ট 5, সে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে। এই ভয়ের শুরুটা বাইরে থেকে দেখা যায় না। সামনের মানুষটি হাসে, স্বাভাবিক আচরণ করে, কাজে ব্যস্ত দেখায় নিজেকে, কিন্তু ভেতরে ভেতরে কিছুই ঠিক থাকে না। কারণ এই ভয় রাগের নয়। যদি আপনি রাগান্বিত হতেন, তবে সামনের মানুষটির কাছে রাস্তা পরিষ্কার থাকত। সে ভাবত যে একটু সময় দিলেই সব ঠিক হয়ে যাবে। রাগ হলো অস্থায়ী, রাগের মধ্যে ফিরে আসার আশা থাকে, কিন্তু এখানে ভয়টা অন্য কিছুর। ভয়টা হলো এই যে আপনি সত্যিই জীবনে এগিয়ে গেছেন, আর এই ভয়টাই সবচেয়ে গভীর হয়। যখন আপনি চুপ থাকেন, যখন আপনি ব্যাখ্যা দেন না, যখন আপনি প্রশ্ন করেন না, তখন সামনের মানুষটি আপনার আবেগীয় অবস্থা বুঝতে পারে না। সে জানে না আপনি ভেতরে ভেতরে দুঃখী নাকি ভেতর থেকে মুক্ত হয়ে গেছেন। আর এই বিভ্রান্তি ধীরে ধীরে ভয়ে রূপ নেয়। কারণ যদি আপনি দুঃখী হতেন, তবে কোথাও না কোথাও তার প্রয়োজন থাকত। যদি আপনি ভেঙে পড়তেন, তবে হয়তো আপনি ফিরে আসতেন। কিন্তু যখন আপনি স্থিতিশীল দেখান নিজেকে, যখন আপনি শান্ত থাকেন, যখন আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তখন সামনের মানুষটির মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। সে ভাবে, ও কি সত্যিই চলে গেল? এখন কি ওর আর কিছু যায় আসে না? আমি কি আর ওর জীবনের অংশ নই? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ মানুষ নিজের গুরুত্ব হারানোকে সবচেয়ে বেশি ভয় পায়। এখন সামনের মানুষটি ছোট ছোট বিষয়ে নজর দিতে শুরু করে। আপনি কখন অনলাইনে আসছেন, কতক্ষণ থাকছেন, কার সাথে কথা বলছেন, আপনি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সে আপনাকে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু সে কোনো উত্তর পায় না। আপনি খুব বেশি খুশিও দেখান না, আবার খুব বেশি দুঃখীও না। আপনি স্রেফ নিজের মধ্যে থাকেন, আর এটাই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। কারণ এখন সে এটা ঠিক করতে পারে না যে আপনি ঠিক কোন পর্যায়ে আছেন। আগে আপনি মন খারাপ করলে সে জানত যে তাকে একটু চেষ্টা করতে হবে, কিন্তু এখন সে এটাও জানে না যে চেষ্টার কোনো জায়গা আর বেঁচে আছে কিনা। এখান থেকেই তার ভয় আরও গভীর হয়। সে ভাবতে থাকে যে এমন তো নয় যে ও অন্য কারো দিকে এগিয়ে গেছে। এমন কি হতে পারে ও নিজেকে এতটাই শক্ত করে নিয়েছে যে আর ফিরে আসা সম্ভবই নয়? এখন সে নিজের কাছে মিথ্যে বলার চেষ্টা করে। সে ভাবে এখনও সময় আছে, এখনও কথা হতে পারে, এখনও সব শেষ হয়ে যায়নি। কিন্তু আপনার আচরণ এই মিথ্যেগুলোকে সমর্থন করে না। আপনি তাকে কোনো আশ্বাস দেন না, কোনো আশা দেন না। আপনি তাকে এটা অনুভব করতে দেন না যে সে এখনও আপনার কাছে বিশেষ কিছু। আর আপনার এই নীরবতাই তার ভেতরের ভয়কে আরও শক্তিশালী করে। এখন সে মাঝে মাঝে আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবে, কিন্তু আবার থেমে যায়। কারণ তার ভয় লাগে যে যদি সে মেসেজ করে আর আপনার কিছুই যায় না আসে, তবে তার ভয়টা সত্যি প্রমাণিত হয়ে যাবে। তাই সেই ভয়টা ভেতরে ভেতরেই বড় হতে থাকে। সে বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতর থেকে অস্থির থাকে। তার ঘুম আগের মতো হয় না, তার মনোযোগ বারবার পুরনো কথায় চলে যায়। তার মনে পড়ে একসময় আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন, কিভাবে আপনার চোখে তার জন্য চিন্তা থাকত। আর এখন কিছুই নেই। এখান থেকেই তার মনে এক নীরব আতঙ্ক, সাইলেন্ট প্যানিক শুরু হয়। এই আতঙ্ক সশব্দ নয়, এটি কোনো ড্রামা করে না, এটি কান্নাকাটি করে বেরোয় না। এই আতঙ্ক আসে একাকিত্বে, রাতে, অবসরে। সে কারো কাছে প্রাণ খুলে বলতেও পারে না যে সে ঠিক কী কারণে ভয় পাচ্ছে। কারণ বাইরে থেকে সব কিছু ঠিক মনে হয়, কিন্তু ভেতরে কিছু হারানোর ভয় তাকে শান্তিতে থাকতে দেয় না। কারণ সে বুঝে গেছে যে রাগান্বিত হলে আপনাকে মানানো যেত, কিন্তু আপনি যখন শান্ত হয়ে যান তখন সে আপনাকে চিরতরে হারিয়ে ফেলে। আর এটাই সবচেয়ে বড় ভয়। সে এখন এটাও ভাবতে থাকে, যদি ও আর ফিরেই না আসে, যদি সত্যিই কোনো পথ আর খোলা না থাকে। এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। সবচেয়ে বড় কথা হলো এই সব কিছু সে নিজে নিজে ভাবতে থাকে। আপনি তাকে কিছুই প্রমাণ করতে যাননি, আপনি শুধু নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেছেন। আর আপনার এই এগিয়ে যাওয়াটাই সামনের মানুষের কাছে সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সে এখন বুঝতে পেরেছে যে আপনাকে হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয়, বরং নিজের নিয়ন্ত্রণ হারানো, নিজের দখল হারানো, নিজের জায়গা হারানো। সে এই কারণে ভয় পাচ্ছে না যে আপনি রাগ করেছেন, সে ভয় পাচ্ছে এই কারণে যে আপনি সত্যিই জীবনে অনেকটা পথে এগিয়ে গেছেন। পয়েন্ট 6, সবশেষে এসে আপনার গুরুত্ব বুঝতে পারে। এই উপলব্ধি হঠাৎ করে আসে না, এটি কোনো একটি মুহূর্তে জন্ম নেয় না, এটি ধীরে ধীরে সময়ের সাথে অনেকগুলো ধাপ পার করার পর আসে। আর সবচেয়ে বড় কথা হলো, যখন এই উপলব্ধি আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ যেদিন আপনি আশা ছেড়ে দিয়েছেন সেদিনই আপনি আবেগীয়ভাবে অপ্রাপ্য হয়ে গেছেন। শুরুতে সামনের মানুষটি বিষয়টিকে গুরুত্ব দেয়নি,
তার মনে হয়েছিল একটু সময় আছে, এখনও সব শেষ হয়ে যায়নি, এখনও কথা বলে সব ঠিক করা যাবে। কিন্তু সময় বয়ে যায় আর আপনি আর সেখানে নেই যেখানে আগে ছিলেন। আপনি আগের মতো প্রশ্ন করেন না, আগের মতো অপেক্ষা করেন না, আগের মতো প্রতিক্রিয়া দেখান না। আপনার চোখে এখন সেই অস্থিরতা নেই, আপনার কণ্ঠে সেই আশা নেই। আর এখান থেকেই সামনের মানুষটি প্রথমবারের মতো পরিষ্কার দেখতে পায় যে আপনি বদলে গেছেন। তবু সেই বদলকে অস্থায়ী মনে করে। সে ভাবে এটা স্রেফ একটা সময়, ফেজ। হয়তো একটু স্পেস বা নির্জনতা প্রয়োজন, এমনিতেই ফিরে আসবে। কারণ সে আপনাকে সবসময় সহজলভ্য দেখেছে, মানিয়ে নিতে দেখেছে, অপেক্ষা করতে দেখেছে। তার অভ্যেস হয়ে গিয়েছিল যে আপনি দিন শেষে নিজেকে পেছনে সরিয়ে নিখে সম্পর্ককে সামনে রাখেন। কিন্তু এবার আপনি নিজেকে বেছে নিয়েছেন, আর এই বিষয়টি তার দেরিতে বোধগম্য হয়। এখন ধীরে ধীরে তার সামনে সেই সব কিছু ফুটে ওঠে যা আগে সে দেখেইনি। আপনার নিঃস্বার্থ পাশে থাকা, আপনার সীমাহীন সমর্থন, আপনার প্রতিবার ক্ষমা করে দেওয়া, আপনার সব পরিস্থিতিতে পাশে থাকা। আগে এসব তার কাছে সাধারণ মনে হতো, এখন এই সবই তার কাছে অসাধারণ মনে হতে থাকে। এখন সে অনুভব করে যে প্রতিটি মানুষের এত ধৈর্য থাকে না, সবাই এত বুঝদার হয় না, সবাই এত শক্ত হয়ে পাশে দাঁড়ায় না। কিন্তু এই উপলব্ধি এখন অনেক দেরিতে এসেছে, কারণ এখন আপনি সেই মানুষটি নন যে প্রতিবার নিজেকে ভেঙে সম্পর্ক জুড়ত। এখন আপনি অকারণে নিজের শক্তি খরচ করেন না, আর এই পরিবর্তনই সামনের মানুষকে সবচেয়ে বেশি অবাক করে। এখন সে বুঝতে শুরু করে যে আপনার গুরুত্ব শুধু আপনার কথাই ছিল না, আপনার উপস্থিতিতেও ছিল। কিন্তু মূল্যের এই উপলব্ধি সবসময় হারানোর পরেই আসে। কারণ যখন কোনো জিনিস আমাদের কাছে থাকে, তখন আমরা সেটাকে চিরস্থায়ী মনে করে নিই। আমরা মনে মনে ধরে নিই যে এ তো সবসময়ই থাকবে, ও তো এমনিতেই বুঝে যাবে, ও তো আমাদের কোনোদিন ছেড়ে যেতেই পারবে না। আর এই ভুল বিশ্বাসই একসময় বড় ধোঁকা হয়ে দাঁড়ায়। এখন সামনের মানুষটি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়। সে এখন সেই সব কিছু বলতে চায় যা আগে বলেনি। কিন্তু এখন আপনি শোনার মতো সেই মানসিক জায়গায় নেই। আপনি বদলে যাননি, আপনি শুধু এগিয়ে গেছেন। আর এগিয়ে যাওয়া মানুষ পেছনের চিৎকার পরিষ্কার শুনতে পায় না। আপনি চুপ থেকে কাউকে শাস্তি দিচ্ছেন না, আপনি শুধু নিজেকে রক্ষা করছেন। কারণ যেদিন আপনি আশা ছেড়েছিলেন, সেদিনই আপনি নিজের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি আর সেখানে থামবেন না যেখানে আপনাকে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে হয়। আর এই প্রতিজ্ঞাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। এখন সামনের মানুষটি আপনার গুরুত্ব বুঝতে পেরেছে, কিন্তু সেই মূল্য পর্যন্ত পৌঁছনোর পথ এখন বন্ধ হয়ে গেছে। কারণ মূল্য শুধু মনোযোগ দিয়ে তৈরি হয় না, মূল্য তৈরি হয় অনবরত পাশে থাকার মাধ্যমে। আর আপনি সেই নিরবিচ্ছিন্ন উপস্থিতি খুব দীর্ঘ সময় ধরে দেখিয়েছিলেন। কিন্তু যখন সেই উপস্থিতিকেই অবজ্ঞা করা শুরু হয়, তখন থেকেই সব কিছু বদলে যেতে শুরু করে। এখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে আপনার থাকা মানে শুধু পাশে থাকা ছিল না, আপনার থাকা মানে তাকে ভেতর থেকে ধরে রাখার একটি শক্তি ছিল, একটি আবেগীয় নিরাপত্তা ছিল, একটি ভরসা ছিল। কিন্তু ভরসার দাম সবসময় ভেঙে যাওয়ার পরেই বোঝা যায়। এখন সে যতটাই অনুতপ্ত হোক, যতটাই ভাবুক, সময় পেছনে ফিরে যায় না, কারণ আপনি আর সেই পুরনো জায়গায় নেই। এখন আপনার কাছে কাউকে বারবার নিজের গুরুত্ব বোঝানোর চেয়ে নিজের শান্তি অনেক বেশি জরুরি। আর এই বিষয়টি সামনের মানুষকে সবচেয়ে বেশি বিঁধতে থাকে, কারণ এখন সে শুধু এটা প্রমাণ করতে চায় যে সে আপনার গুরুত্ব বুঝতে পেরেছে। কিন্তু মূল্য তখনই কার্যকর হয় যখন সেটাকে সঠিক সময় আগলে রাখা যায়। আর এখানে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এই কারণেই সবশেষে সে আপনার গুরুত্ব বুঝতে পারে, কিন্তু ততক্ষণ আপনি মানসিকভাবে তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। কারণ যেদিন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, সেদিনই আপনি নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন। আর যে মানুষ নিজেকে বাঁচিয়ে নেয়, সে আর পেছনে ফিরে নিজেকে হারাতে যায় না। আর এটাই এই ভিডিওর সবচেয়ে বড় সত্য। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তবে এর মানে হলো আপনি কাউকে বদলাতে নয়, নিজেকে বুঝতে এসেছেন। আজকের কথাগুলো কারো বিরুদ্ধে ছিল না, কাউকে ছোট করার জন্যও ছিল না। আজকের কথাগুলো শুধু এই জন্য ছিল যে আপনি আপনার আশা ভুল জায়গায় খরচ করবেন না। কারণ যেদিন আপনি নিজেকে বেছে নেবেন, সেদিনই আপনার আসল মূল্য নির্ধারিত হয়ে যাবে। যদি এই ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। আর যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যে আজও আশায় আটকে আছে, তবে এই ভিডিওটি তার কাছে পৌঁছে দিন। নিচে কমেন্টে শুধু একটি লাইন লিখুন, এখন আমরা নিজেকে বেছে নিচ্ছি। আর আপনি যদি স্টোইক বেঙ্গলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে কথা বলা হয় নিজের মূল্য বোঝার জন্য। দেখা হবে পরবর্তী জরুরি কোনো আলোচনার সাথে।